তুমি আমায় জোর করো না। তুমি সইতে পারবে না, কারণ তোমার বয়স অল্প, তোমার বয়স কম, তুমি একটা ছোট বাচ্চা মেয়ে, তুমি আমার সাথে পারবে না। বাচ্চা মেয়েটি বলল, কি পারবো না? আমি সব পারবো। আমি আপনার সকল ইচ্ছা পূরণ করতে পারবো। একবার বিয়ে করে দেখেন, আপনার সকল ভয় কেটে যাবে। সেই ছোট একটা মেয়ের কথা শুনে আমি রীতিমতো অবাক হচ্ছি। সে বিয়ে কি জিনিস সেটাই তো ভালো করে জানে না, তাহলে সে আমার সকল দায়িত্ব কিভাবে নিবে? আমি তাকে অনেক অবহেলা করতেছিলাম, কিন্তু মেয়েটি ছোট হলেও দেখতে অনেক সুন্দরী ছিল। দেখে বোঝা যায় না তার এত বয়স কম। আমার বউয়ের বয়স মাত্র 13 বছর। আমি ভেবেছিলাম সে তো একটা বাচ্চা মেয়ে, সে কেন আমাকে বিয়ে করল? সে কি আমার সমস্ত কথা রাখতে পারবে? আমি তাকে অবহেলা করছিলাম, ভেবেছিলাম সে হয়তো আমার সাথে পারবে না, কিন্তু সেটা আমার মনের ভুল ছিল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন এত অল্প বয়সে আমাকে বিয়ে করতে রাজি হলে? সে তখন বলেছিল, 18 বছরের মেয়েরা যা করতে পারবে না, আমার বয়স কম হলেও আমি তা পারব। তারপর সে আমার সাথে জোর করেই আমার কাছ থেকে। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা আমার নাম্বার নিতে চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি একটা নতুন নাম্বার দিয়ে দিব তোমাদের। তাহলে চলুন বন্ধুরা, আসল ঘটনাটি শুরু করি। আজ আমার বাসর রাত, জানি না বউ কতক্ষণ কনের সাজে সেজে আমার জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু বউয়ের কাছে যেতে আমার ইচ্ছে করছে না। আমার বয়স এখন 27, এই বয়সে প্রতিটা ছেলে ইচ্ছা থাকে তার বিয়ে হয়ে যাক। আর আজ আমার বিয়ে হয়ে গেছে ছোট্ট করে। বিয়ের আয়োজন করা হয়েছিল, বাড়িটিকে সুন্দর করে সাজানো হয়েছিল যাতে মনে হয় এই বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হচ্ছে। এই বাড়িটা আমার না, আমার এক খালার স্বামী অনেক দিন আগেই মারা গেছেন। খালার কোনো ছেলে নেই, আর এদিকে আমার নিজের কেউ নেই। তাই খালা যখন আমাকে বললেন, তুমি আমার ছেলে হয়ে আমার বাড়িতে থাকো, তখনই আমি রাজি হয়ে যাই। তিনি আমার মায়ের বান্ধবী, তারা একে অপরকে নিজের বোনের মতো ভালোবাসতেন। তারা একই পাড়ায় একসাথে ছোট থেকে বড় হয়েছেন। তাদের এই বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত ছিল। এমনকি আমার মায়ের মৃত্যুর পরেও মায়ের এই বান্ধবী আমাকে নিজের করে নেন। তিনি আমাকে খুব ভালোবাসতেন। তিনি আমার কাছে নিজের খালার মতোই ছিলেন। আমার একটা পরিবার দরকার, কারণ আমার বাবা বেঁচে নেই, তাই কোনো রকম দ্বিধা ছাড়াই আমি তার বাড়িতে থাকতে আসি। গত 3 বছর ধরে আমি বাড়িতে আছি। বাড়িতে খালা আর তার মেয়ে থাকত। খালার মেয়ের বয়স মাত্র 13 বছর। আমি তার সাথে বাচ্চার মতোই ব্যবহার করতাম, কিন্তু সেই 13 বছরের মেয়ে আজ আমার ঘরে নতুন বউ সেজে বসে আছে। সেই ঘর যেটা খালা আমাকে গত 4 বছর ধরে থাকতে দিয়েছেন। কিন্তু কখনোই ভাবিনি যে খালা বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে হবে। সে ঘরের ভিতর বসে আছে, আর আমি টিভি ঘরে সোফায় বসেছিলাম। খালা সম্ভবত ঘুমোতে গেছেন এবং বাড়িতে কয়েকজন মেহমান এসেছিলেন, তারাও বাড়ি ফিরে গেছেন। রুমে যাব কি যাব না তা নিয়ে দ্বিধায় ছিলাম। কিভাবে একটা 13 বছরের মেয়ের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখব? ভাবতে অদ্ভুত লাগছিল যে আমি এত ছোট মেয়েকে বিয়ে করেছি। আমি কেবল খালার কথাতেই বিয়ে করেছি। হ্যাঁ, শান্তা যদি একটু বড় হতো, তার বয়স যদি 14-র পরিবর্তে 18-19 বছর হতো, তবে আমিও এই বিয়েতে খুশি হতাম। কারণ সে খুব মিষ্টি একটা মেয়ে, তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি থাকত না। আমার আপত্তির কারণ শুধুমাত্র শান্তার কম বয়স, এর বেশি কিছু না। খালা আমাকে এমনভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করেন যে আমি আর না করতে পারিনি। আমি খালাকে বলেছিলাম যে আমি শান্তাকে এখনও বিয়ে করেনি, তারপরেও বড় হতে হতে আমি বন্ধুর কাছে মালয়েশিয়া গিয়ে কিছু কাজ করি, তাতে কিছু উপার্জন হবে, তারপরে আমরা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকব। কিন্তু খালা বললেন, আমি বিয়ের সঙ্গে সঙ্গেই বিদায় দেব। আমি ব্যাপারটা বুঝলাম না। আমরা তো একই বাড়িতে থাকি, এমন তো নয় যে শান্তাকে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে বিদায় নিতে হবে। বিদায় বলতে খালা যা বোঝাতে চেয়েছিলেন তা হলো স্বামী স্ত্রী যেভাবে একটা সম্পর্কের মতো আবদ্ধ হয়, সেটা আমি চাইতাম ও বড় হওয়ার পরে, অর্থাৎ 4-5 বছর পরে আমরা ঘনিষ্ঠ হব। এসব ভাবতে ভাবতে উদাস হয়ে সোফায় বসে রইলাম। খালা ঘরের দরজা খুলে বাইরে এসে আমাকে দেখে অবাক হয়ে বললেন, তুমি এখনো ঘরে যাওনি? শান্তা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। খালার মুখে একথা শুনে কেন জানি না আমার খুব অদ্ভুত লাগল।
মনে মনে ভাবছি খালাকে কি উত্তর দেব। যদিও সত্যি বহু অযোগ্য হতো তাহলে তো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ও একটা 13 বছরের বাচ্চা মেয়ের ঘরে আমি কিভাবে যাই? আমি খালাকে বললাম আমার শরীর ভালো নেই। তখন খালা বললেন, কোনো অজুহাত চলবে না, তোমাকে তোমার বউয়ের কাছে যেতেই হবে। তো আমি অনেক স্বপ্ন নিয়ে মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছি, আর তুমি এভাবে আমার মেয়েকে অস্বীকার করতে পারো না। খালার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এখানে অস্বীকার করার কথা কোথা থেকে আসলো? তিনি হয়তো আমার কথা বুঝেও বুঝতে চাইছিলেন না। বাধ্য হয়ে সেখান থেকে উঠে শান্তার ঘরে গেলাম। ঘরের দরজা খুলে ঢুকতেই দেখি ও মাথা নিচু করে কনের সাজে বসে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এভাবে বসে আছো কেন? জানি না। ওকে দেখে খুব দুঃখ হচ্ছিল, ও একটা বাচ্চা মেয়ে, খালার জেদের কারণে আমাদের দুজনকে শুধু খালার কথা রাখতে গিয়ে আমাদের এ বিয়েটা করতে হয়েছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে তার 19 বছর বয়স না হওয়া পর্যন্ত আমি তার সাথে কিছুই করব না, যতক্ষণ না তার বয়স 19 হয়। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু বসলাম না। সে মাথা নিচু করে বসে আছে। এই সময় তাকে এত সুন্দর লাগছিল যে তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে পারব না। তার বয়স 13 হলেও কি হবে, কিন্তু এমনভাবে মেকআপ করানো হয়েছে যেন তাকে তার বয়সের চেয়ে বড় দেখায়। আমি চুপচাপ বালিশ নিয়ে সামনের সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে বলল, তুমি বিছানাতে ঘুমাও, ছকিটা খুব ছোট আর তুমি তো লম্বা, তোমার ঘুমাতে কষ্ট হবে। ওর কথা শুনে অবাক হলাম যে এই বয়সে ছোট, কিন্তু কথা সে বড়দের মতো বলল। আমি ভেবেছিলাম যে আমি কাছে আসলে সে ভয় পাবে, তাই সোফায় ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যখন সে নিজেই বলছে, তার মানে তার কোনো ভয় নেই। আমার ও বিশ্রামের দরকার, তাই বালিশ বিছানায় রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। চোখ বন্ধ, কিন্তু আমি জেগেছিলাম। কিছুক্ষণ পরে অনুভব করলাম যে ও এখনো বসে আছে। সে কি আমার জন্য অপেক্ষা করছে? আমি চোখ খুলে তার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি তাকে বললাম, তুমি এভাবে বসে না থেকে ঘুমিয়ে পড়ো। আমার ঘুম পাচ্ছে। কিন্তু কেন জানি না আমার কথা শুনে সে রেগে গেল। যদিও আমার কথা শুনে তার খুশি হওয়া উচিত ছিল। আমার মতে সে এত ছোট ছিল যে তার স্বামী স্ত্রীর মধ্যে কি হয় সে ব্যাপারে তেমন কিছু জানার কথা না। তবে কিছুক্ষণ পর সে আমার পাশে এসে শুয়ে পড়ল। এরপর আমি উঠে আলো বন্ধ করে দিলাম। কিন্তু ঘুমের মধ্যেও কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল যে সে ঘুমের মধ্যেই আমার দিকে চলে আসছে। বোধহয় সে ঘুমিয়ে গেছে, আর ঘুমের মধ্যে তার এদিক ওদিক করার অভ্যাস আছে। কিন্তু আমি জেগেই ছিলাম। সে আমার পাশে থাকায় আমার কেমন জানি হচ্ছিল, কারণ আমার কাছে একটা মেয়ে, আর তাও আমার স্ত্রী। তার উপর আমার পূর্ণ অধিকার ছিল। কিন্তু এত ছোট মেয়ের সাথে, না, এটা মনে হয় ঠিক হবে না। সকালে চোখ খুলে দেখলাম ও তখন ঘুমোচ্ছে। আস্তে আস্তে উঠে বাড়ি থেকে বের হয়ে গেলাম। সারাদিন একটা চাকরির আশায় ঘুরলাম, যাতে তাড়াতাড়ি একটা চাকরি পাই। শান্তাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম যে কিভাবে এতগুলো বছর সাথে একই ঘরে কাটাব। ভাবলাম খালাকে বলব আমাদের ঘর আলাদা করে দিতে। শান্তা একটি লম্বা চওড়া এবং খুব সুন্দর মেয়ে। তাকে দেখে 13 বছরের মনে হয় না, বরং 17-18 বছরের মেয়ে মনে হতো। এখন আমি প্রায় সারা দিন বাড়ির বাইরে থাকি। বাড়িতে শুধু খাওয়া এবং ঘুমানোর জন্য, অথবা খালার কোনো কাজ থাকলে খালা আমাকে ফোন করতেন, আর একমাত্র তখনই বাড়িতে আসতাম। চাকরির খোঁজে বাড়ি থেকে বের হতাম। চাকরি এখনো পাইনি, কিন্তু কিছু না কিছু কাজ করতাম, যাতে কিছু টাকা পয়সা রোজগার করতে পারি। খালার বাড়িতে জীবন খুব সুন্দরভাবেই চলছিল। একদিন খালা আমার কাছে এমন একটা জিনিস চাইলেন যা আমি চিন্তাও করতে পারিনি। খালার শরীর খারাপ হলে তিনি আমাকে ডেকে বললেন যে আমার জীবনের কোনো গ্যারান্টি নেই, যে কোনো দিন চলে যেতে পারি। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। খালার এই কথা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ খালার মেয়ের বয়স মাত্র 13 বছর। আর আমি কিভাবে এত ছোট্ট একটা মেয়েকে বিয়ে করতে পারি, যেখানে আমার বয়স 27 বছর। তার বয়স আমার থেকে অর্ধেক। কিন্তু মেয়ে মনে হয় খালার গলার কাটা ছিল অনেক দিন ধরেই। তিনি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকলেন। আমার না বলতেও খারাপ লাগছিল, কারণ গত 3-4 বছর ধরে খালা আমাকে খাওয়া পড়া এবং থাকার জায়গা দিয়েছেন। খালার বাড়িতে থাকার আগে আমি আমার মামার বাড়িতে থাকতাম।
সেখানে দিনরাত আমাকে ইনসাল্ট করা হতো। আর এখানে আমি খুব সুখে আছি। খালা আমাকে খুব ভালোবাসতেন। তিনি কখনোই আমার অবহেলা করেননি, বরং আমাকে খুব যত্নে রেখেছেন। কিন্তু এখন খালা এমন একটা জিনিস আমার সামনে রেখেছেন যা আমি মেনে নিতে পারছি না, আবার অস্বীকারও করতে পারছি না। খালা আমার এত উপকার করেছেন যে আমি তার কথা অস্বীকার করতে পারছি না, কিন্তু ব্যাপারটা এতই অবাস্তব যে হ্যাঁ বলতেও পারছি না। আমি যদি না বলি তাহলে খালা মনে মনে কষ্ট পাবেন। আর তিনি এখন এত অসুস্থ যে আমি না বললে হয়তো তার শরীর আরও খারাপ হয়ে যাবে। ডাক্তার তাকে কোনো রকম টেনশন দিতে নিষেধ করেছেন। আর আমি তাকে কোনো অসুবিধায় রাখতে চাইনি। আমার কারণে যদি খালার কিছু হয়ে যায় তবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারব না। আর দ্বিতীয়ত, আমার এই কথায় খালা অনেক দুঃখ পাবেন এবং হয়তো আমাকে তার বাড়িতে রাখবেন না। কিন্তু আমি তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারব না। অনেক চিন্তা ভাবনা করে আমি তার মেয়েকে বিয়ে করতে রাজি হই। কিন্তু আমার শর্ত ছিল বিদায় 5 বছর পরে হবে। কিন্তু খালার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে যখন তিনি বললেন এখনই বিদায় নিতে হবে। আমি বললাম, কি এমন সমস্যা এসেছে যে এত তাড়াতাড়ি বিদায় নিতে হবে? আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, আর ভগবানের কৃপায় আপনি এখনো ভালো আছেন। তখন খালা বললেন, হয়তো কালকে তোমার অন্য কোনো মেয়েকে পছন্দ হবে, আর তুমি আমার মেয়েকে ছেড়ে সেই মেয়ের পিছনে ছুটবে। অথবা কোনো মেয়ে হয়তো তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে পারে। তখন আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি ভাববে শুধু বিয়েই তো হয়েছে, তোমাদের মধ্যে কোনো কিছু হবে না। এই সম্পর্কে ইতি টানা তোমার পক্ষে সহজ হবে। তাই আমি চাই বিদায় এখনই হোক গিয়ে, আর তোমরা দুজন স্বামী স্ত্রীর মতো জীবন যাপন শুরু করো। মা সব দিক থেকে আমার সব পথ বন্ধ করে দিয়েছেন। তার কথাগুলো তার জায়গায় ঠিকই ছিল। তিনি মেয়েকে নিয়ে ভয় পাচ্ছিলেন, আর প্রতিমাই মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। শান্তা অল্প বয়সী, আর এটা অসম্ভব না যে আমি অন্য কারো প্রেমে পড়ে বিয়েও করতে পারি, কারণ আমাকে কাজের সূত্রে প্রতিদিন মেয়েদের মুখোমুখি হতে হয়, আর তাদের একজনকে আমার পছন্দ হতে পারে এবং তখন আমার মন বদলেও যেতে পারে। এই ভেবে শান্তাকে বিয়ে করতে রাজি হলাম, কারণ এই মুহূর্তে আমার থাকার তেমন কোনো জায়গা নেই। যা টাকা সঞ্চয় করেছি তা একটি বাড়ি কেনার জন্য যথেষ্ট না, এবং যদি একটি বাড়ি কিনেও ফেলি তাহলে আমি খাব কোথায়? এই কথা মাথায় রেখেই শান্তাকে বিয়ে করাটা শ্রেয় মনে করি, এবং এটাই আমার কপাল বলে মেনে নিই। ভেবেছিলাম তার বড় হওয়ার জন্য কয়েক বছর অপেক্ষা করব, আর তারপরেই আমি তার সাথে তার ঘরে থাকব। আর এটাও হতে পারে যে শান্তা হয়তো আমাকে বিয়ে করতে চাইতো না, কারণ আমার বয়স তার দ্বিগুণ। আর যদি সেটা না করে তাহলে আমার জন্য খুব সহজ হবে এবং আমার পথ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ওর কাজ দেখে আমার অন্য রকম মনে হচ্ছিল। ও বিয়েতে অমত্ত করেইনি, উল্টে আমি তাকে যতটা ছোট ভেবেছিলাম সে ততটাও ছোট না। সে বিভিন্ন অজুহাতে আমার কাছে আসার চেষ্টা করত। আমি ভাবলাম হয়তো খালা তাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে যে কোনোভাবে আমাদের মধ্যে ঘনিষ্ঠ হয়, আর আমাদের দুজনের মধ্যে বন্ধনটা চিরদিনের জন্য হয়। এটা দেখে অবাক হচ্ছিলাম যে তিনি তার মেয়ের স্বাস্থ্য নিয়ে একটুও চিন্তিত না। তিনি কেবল তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। কিন্তু কিছু সময় পরে আমার ধারণা ভুল প্রমাণিত হয়। আমি বুঝতে পারলাম যে মা শিখিয়ে পড়িয়ে পাঠাননি। শান্তা নিজেই এমন, সে সময়ের আগেই পেকে গেছে। যাই হোক, পরদিন রাতে আমি নিচে আর শান্তা চকিতে ঘুমাচ্ছিলাম। রাত যখন গভীর হলো, হঠাৎ দেখলাম শান্তা আমার পাশে। আমি ভাবলাম ও তো একটা কম বয়সী মেয়ে, তাহলে ও কি স্বামী স্ত্রীর সবকিছু বুঝতে পারে? আমি তাকে আস্তে করে ডাক দিলাম আর বললাম, তুমি এখানে কি করে এলে? সে বলল, আমি জানি না কিভাবে এখানে এলাম। তার কথা শুনে আমি আশ্চর্য হলাম। হঠাৎ সে অদ্ভুত এক আচরণ করা শুরু করল। আমি তার আচরণ দেখে অবাক হলাম। আমি বললাম, তুমি এটা কি করছো? সে তখন বলল, তুমি ভুলে গেছো তুমি আমার স্বামী। তোমার প্রতি আমার সকল অধিকার আছে। বাহ, আমি যাকে ছোট মেয়ে মনে করেছিলাম সে তো ছোট মেয়ের মতো আচরণ করল না। সে আমাকে বুঝতেই দিল না সে একটা ছোট মেয়ে। আমি তার কান দেখে অবাক হলাম। বন্ধুরা, পরিশেষে একটা কথা তোমাদের বলতে চাই। তোমরা মেয়েদের বয়স কম হলেও তাদেরকে অবহেলা করবে না, কারণ তার বয়স কম হতে পারে কিন্তু তার স্বামীর প্রতি যে কর্তব্য থাকে সেটা পালন করতে পারলে বয়সের কোনো সমস্যা হয় না।
আমাদের সমাজে মেয়ের বয়স একটু কম হলে বিয়ে দিতে চাই না। এটা আমাদের ভুল ধারণা। আমরা যদি একে অপরকে বুঝতে পারি তাহলে বয়সের কোনো সমস্যা হয় না।